নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে কতগুলি জিলিপি সাজানো আছে। এই জিলিপিগুলি কিন্তু ছানা দিয়ে তৈরি হয়নি, দুটো খুব সহজ উপকরণ দিয়ে করেছি। জিলিপিগুলো আকারে ছোট হলেও স্বাদ কিন্তু কম নয়, খেতে খুব সুস্বাদু। কি কি পদ্ধতি দিয়ে বানিয়েছি চলুন দেখে নিই। সুজির জিলাপি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, সুজিটা দিয়ে দিলাম। আমি এখানে ব্যবহার করলাম হাফ কাপের চেয়ে একটু বেশি সুজি। সুজিটা হালকা হাতে নাড়াচাড়া করে এবার ছোট 2 চামচে ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এই বড় কাপে 1 কাপ দুধ ঢেলে দিচ্ছি। একটু আস্তে আস্তে দুধটা ঢেলে আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না শুকোচ্ছে একটু নেড়ে নেব। হ্যাঁ, তাই শুকিয়ে এসছে। এবার নামিয়ে নেব। এই চায়ের চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি, উষ্ণ গরম থাকতে চেপে চেপে ভালো করে ডোটা করে নেব। মাখার পরে ডোটা আমার একদম তৈরি। ছানার জিলিপি যেরকম হয় সেইভাবে আমি জিলিপিটা তৈরি করে নেব। এইভাবে ছানার জিলিপি আকারে করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো জিলিপি গড়ে নেব। সবগুলো জিলিপি তৈরি করা হয়ে গেছে। এবার আমি জিলিপির জন্য শিরা তৈরি করে নেব। শিরাটা বানানোর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এই বড় কাপের 2 কাপ জল দেব। জিলিপির শিরা বানাতে গেলে একটু গরুর দুধ দিয়ে দিতে হয়। দেখতেই পেলেন শিরাটা ফুটে উঠেছিল, তখনই গরুর দুধটা দিয়ে দিয়েছি। এই যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটা তুলে ফেলে দিতে হয়। তৈরি হয়ে গেছে। এবার একটু ছেঁকে নিচ্ছি। শিরাতে দুধটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য তেতে গেছে, জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এক এক করে রসে ভিজিয়ে দেবো। দেখুন কত নরম, সহজেই কেটে গেল।